আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসন। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের প্রচারণায় মুখর এলাকা জুড়ে জমে উঠেছে রাজনৈতিক সরবরাহতা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মাঠে নেমে ভোটারদের সঙ্গে করেছেন উঠান বৈঠক ও গণসংযোগ। সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচার করেছেন জনসম্মুখে। বিস্তারিত থাকছে ইফতেখার আহমেদের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে ব্যাপকভাবে। এলাকায় দেখা মিলছে পোস্টার, ব্যানার ও প্রচারণার ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ ও দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি মাঠ পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ভোটারদের কাছে ব্যাখ্যা করেছেন। স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। এলাকাবাসী জানাচ্ছেন, তারা এমন একজন ত্যাগী ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত প্রার্থী চান, যিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। ভোটারদের এই প্রত্যাশার মধ্যেই নির্বাচনী মাঠে ধীরে ধীরে জমে উঠেছে মির্জাপুরের রাজনৈতিক উত্তাপ। দলের হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মির্জাপুরে কাজকর্ম করব। আমরা মির্জাপুরে ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে জনগণের কল্যাণে আমরা দায়িত্ব পালন করতে চাই। মির্জাপুরের মানুষকে নতুন কিছু উপহার দিতে চাই, যা মির্জাপুরের মানুষ বিগত ১৭ বছরে হারিয়েছে। আমরা সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা এবার জনগণের শক্তি এবং সাহসকে সামনে নিয়ে আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজকর্ম চালিয়ে যাচ্ছি। আমাদের নেতা এটাও বলেছে, জনশক্তি জনবল, বিএনপির মনোবল। আমাদের মনোবল জনগণ, জনশক্তি। জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত যদি করে তবেই আমরা জনগণের প্রতিনিধি হতে পারব। জনগণ যদি ভোট না দেয় আমাদের, আমরা জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা আমাদের হয় নাই বলে আমরা মনে করব। আমরা এইরকম একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে আমরা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ১৭ বছরের যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, সেই নির্বাচনী ব্যবস্থা এবার নতুন করে শুরু হবে, নতুন করে যাত্রা শুরু করবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার। বিশেষ করে টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় জনগণের যে সাড়া আমরা পাচ্ছি, জনগণের যে ভালোবাসা পাচ্ছি, জনগণের যে সাহস আমরা পাচ্ছি, তাতে আমরা মনে করি যে মির্জাপুরের মানুষ এবার ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে আছে, ধানের শীষের সঙ্গে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।